এখন আমরা এই যে দুর্ভোগের ভিতরে আছি, আমাদের এখনো কোনো রেস্কিউ কোনো ট্রেন আসেনি, আমাদের নিতে আসেনি। আমরা তো এই অবস্থায় ঢাকা থেকে খুলনা যেতেছিলাম, তারপর ভাঙ্গার মাঝে এসে আমরা লাইনচ্যুত হয়েছি। তারপর এখন উদ্ধার কর্মীর জন্য খুলনা থেকে এবং ঢাকা থেকে 2টা মেশিন আসতেছে। 11টা 45-এর ভিতরে ভেরি আনফর্চুনেটলি একটা বোট পড়ে গেছে, যে কারণে এই রাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আমরা ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম। ভাঙার কাছাকাছি আসলে লাইনম্যানের সিগন্যাল দিছে, মূল সিগন্যাল স্টেশন মাস্টার ক্লিয়ার দিছে, যার জন্য এই দুর্ঘটনাটা ঘটছে। এখন রাত্রেবেলা আমাদের অনেক ভোগান্তি পাচ্ছে। ট্রেন আসতেছে, রিলিফ ট্রেন আসতেছে, তো তারা যদি যত দূর সম্ভব, তো যত মিনিমাইজে কম সময় পারা যায় তত দূরে তারা দ্রুত কাজ করবে। এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এটা কত সময়ের মধ্যে কমপ্লিট হবে। ভাঙা যেই স্টেশন এখানে দাঁড়াইছিল, যাত্রী নামানোর পর আবার যাত্রী উঠাইছে, উঠায় মাত্র ট্রেনটা রানিং করছে। রানিং করলে 40 থেকে 45 স্পিড, আস্তে আস্তে স্পিড আপ করতেছে। তখনই হঠাৎ আমি তখন একদম সামনের প্রথম বগিতে ছিলাম, ক বগিতে। এরপর হচ্ছে হঠাৎ জানলার দ্বারা দাঁড়ায়, দরজার দ্বারা দাঁড়ায় দেখতেছে যে কী হচ্ছে। মানে এমনি যাচ্ছি, দেখছি হঠাৎ করে কেমন ঝাঁকি খাইলো। ঝাঁকি খাওয়ার পরে এরপর আমি দরজার ধারে দাঁড়ানো, তো আমি দেখছি যে নিচে তো আগুন ধরতেছে আর ঝাঁকি হয়েছে। তবে এবার মাথা নিচু দেখতেছে যে এবারে দেখছি নিচে তো আগুন ছুটতেছে। পরে এরকম একটা ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে ট্রেনটা ওখানে দাঁড়ায় গেছে। তো ধাক্কা খেতে খেতে ট্রেন হয়ে গেছে। এবার দেখছি বগি এইদিকে ওদিক ছড়ানো ছিল। আমি সাথে সাথে লাফ দিয়ে নেমে গেছি। লাফ নামার পর তারপর দেখতে সামনে গেছি, যে দেখতেছি যে ট্রেন পাটি বিচ্ছিন্ন হয়ে ট্রেন এরপর হচ্ছে অবস্থায় আছে, পাশের ছিটকে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এখন আমরা এই যে দুর্ভোগের ভিতরে আছি, আমাদের এখনো কোনো রেস্কিউ কোনো ট্রেন আসেনি, আমাদের নিতে আসেনি। আমরা তো এই অবস্থায় কী করছি, আমরা আরও এই ট্রেনের উপর ভরসা করি যে খুব শর্ট টাইমে যেতে পারি খুলনা টু ঢাকা। মানে আমাদের জন্য খুব উপকার হয়েছিল এই ট্রেনটা করার পরে। কিন্তু এখন দেখতেছি যে আমরাই আজকে প্রথম উঠছি এই ট্রেনে, ওঠার পর দেখতেছি যে এই ঘটনা, মানে আরও বেশি ভোগান্তি করছে। রেল কর্তৃপক্ষের উচিত ছিল আমাদের যাত্রীদের একটা সান্ত্বনা বক্তব্য দেওয়া বা কিছু একটা জানিয়ে দেওয়া যে এই ধরনের সমস্যা হয়েছে, আপনাদের এতটা সময় লাগবে। বাট তাদের জায়গা থেকে তারা কোনো পুরোটাই অদায়িত্বশীল আচরণ, যেটা আমাদেরকে কিছু জানায়নি, ইভেন যে এটার আপডেট কোনো তথ্য আমাদের দেয়নি। তো যাদের শুধু বলা হয়েছে যে ভিতরে বসে থাকেন, এটা তো আসলে কোনো সমাধান না। হয়তো আমাদের জানায় দেওয়া উচিত ছিল যে বিকল্প কোনো সমাধান এটা বা এইটা, কোনো ট্রেন আসবে আমাদের রেস্কিউ করতে বা আসবে না, যথাসময়ে গন্তব্যে পৌঁছানো উচিত। সেটা আমাদের রেল পক্ষের কারণে আমরা পাচ্ছি না। আমাদের গন্তব্যের সময় ছিল যে আমরা হচ্ছে 11টা 45-এর মধ্যে খুলনায় থাকবো। এখন 12:30 বাজে, এখনও আমাদের কোনো খোঁজখবর নাই এবং কোনো আপডেট নেই। রেল কর্তৃপক্ষকে অন্তত জানানো উচিত ছিল যে প্যাসেঞ্জারদের যে এটা হচ্ছে আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এ ধরনের তো কোনো তথ্য আমাদের দেওয়া হয়।